এবার মূলত চোখ রাখবো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, যেখানে বাস ধর্মঘটে ইতিমধ্যে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। আর আঞ্চলিক পরিবহন আধিকারিকদের প্রতিহিংসার পরায়ণ সিদ্ধান্তের প্রতিবাদেই আজ সমস্ত রুটদের বেসরকারি বাস থেকে মিনি বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘটের ডাক দিল উত্তর দিনাজপুর জেলা বাস মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ। আর উত্তর দিনাজপুর রায়গঞ্জ আঞ্চলিক পরিবহন দপ্তরের একের পর এক অনৈতিক সিদ্ধান্ত, এমনই অভিযোগ। আর এই অনৈতিক সিদ্ধান্তের জেরেই জেলার বেসরকারি বাস মিনি বাস কর্তৃপক্ষ নানাভাবে হয়রানি শিকার হচ্ছেন। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আমাদের প্রতিনিধি যুক্ত রয়েছে আমাদের সাথে বিক্রম পাল। বিক্রম, ইতিমধ্যেই বাস অনার্সদের ইতিমধ্যে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য। এই মুহূর্তে কতটা ভোগান্তির শিকার যাত্রীরা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? তারিখ থেকে কিন্তু এই ধর্মঘট শুরু হয়। শুধু মালদাগামী যে বাস ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মালদা থেকে যে বাস রায়গঞ্জে আসবে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আজ থেকে কিন্তু গোটা জেলার বাস ধর্মঘট ডাক দিয়েছে এবং পাশাপাশি বাইরের যেগুলো জেলার বাস সেগুলোও কিন্তু জেলাতে ঢুকতে পারবে না। মূলত পরিবহন দপ্তর বারংবার যে বাস মালিকদেরকে হয়রানির শিকার করতে হচ্ছে এবং বাস চালকদের যে স্পিড মিটার থাকে সেটা খুলে রাখা হয়েছিল। সেই কারণে কিন্তু দুটি বাসকে মালদা পরিবহন দপ্তর কিন্তু 10,000 টাকা করে ফাইন করে এবং তারপরে কিন্তু যখন বাস মালিকরা তাদের সাথে কথা বলতে যায় সেই কথার কোনো জবাব দেয় না এবং তারপরে জেলা আধিকারিককে জানানো হয় এবং উত্তর দিনাজপুর জেলা পরিবহন দপ্তরকে জানানো হয়, তারপরেও কোনো সুরাহা হয়নি। তারপরেই কিন্তু পরিবহন মন্ত্রীকে চিঠি করা হয় এবং চিঠি করার পরেই কিন্তু বারংবার মালদা জেলার পরিবহন দপ্তর কিন্তু বিভিন্ন বাসকে হয়রানির শিকার করে এবং সেই কারণেই কিন্তু 1 তারিখ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু যখন 3 দিনও কোনো সুরাহা পায়নি বাস মালিকরা, তারপরেই কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাস। এখন পর্যন্ত যে যাত্রীরা রয়েছে তারা প্রচণ্ড হয়রানির শিকার হতে হচ্ছে, কেননা ইটাহার যাওয়ার কোনো বাস নেই, গাজল যাওয়ার কোনো বাস নেই এবং আসারও কিন্তু কোনো বাস নেই। সেই কারণে যারা চিকিৎসা করতে ইটাহারে থাকছেন এবং গাজলে থাকছেন তারা কিন্তু রায়গঞ্জে আসতে একটা হয়রানির শিকার হতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু টোটো চালক যারা আছে তারা কিন্তু একটা আলাদা ব্যবসা শুরু করেছে, অসাধু ব্যবসা। তাদের ভাড়া বৃদ্ধি বাড়ানো হচ্ছে বলে আমরা জানতে পারছি। বিক্রম, প্রশাসনের তরফ থেকে কি নজরদারি রাখা হচ্ছে, তাদের মূলত কি বক্তব্য? দেখো, প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত বাস মালিকদের সাথে কোনো কিছু কথা বলেনি এবং তাদেরকে বলা হয়েছে, তারা কথা বলছে বারংবার। বাস মালিকরা কিন্তু বারংবার তাদেরকে নানান বাহানা দিয়ে, অজুহাত দিয়ে কিন্তু তাদের ফোন কেটে দিচ্ছে বলে জানা যাচ্ছে। বিক্রম, সমস্ত বিষয়ে নজর রাখো, নজর থাকবে আমাদেরও। তোমার কাছে আবারও আমরা আসবো। জানি রাখি, উত্তর দিনাজপুরে অনির্দিষ্টকালের জন্য ইতিমধ্যে বাস অনার্সদের ধর্মঘট, আর ধর্মঘটের যে ইতিমধ্যে নিত্য যাত্রীরা ইতিমধ্যে সমস্যার ভোগান্তির শিকার হয়েছেন। তারা বিভিন্ন বাস তারা পাচ্ছেন না জানিয়ে একেবারে ভোগান্তির শিকার হয়েছেন নিত্য যাত্রীরা। না, বাস পাচ্ছি না। এখানে আসে দাঁড়িয়ে দেখছি যে বাস নেই। এখন বাসের জন্য কি ব্যবস্থা হবে সেটা তো জানি না। কি বলছে বাস আমি জিজ্ঞাসা করিনি, বর্তমানে আমি এখনই আসলাম। এরা বলছে দাঁড়িয়ে আছে, এরা বলছে যে বাস বন্ধ আছে। আমাদের যাতায়াতের সমস্যা হবে। আমরা এখন আসছি, আমরা বাড়ি থেকে বের হয়েছি, এখন যদি রায়গঞ্জে আসে আটকে পড়ে থেকে তাহলে আমরা কি করে যাব, এটা সমস্যা হবে। রাজ্যের পরিবহন সচিবের অফিস থেকে যে চিঠিটি এখানে ফরওয়ার্ড করা হয়েছিল ওনাকে, উত্তর দিনাজপুর আঞ্চলিক পরিবহন আধিকারিককে, তিনি সেটা অনেকটা গোপনে মালদা জেলায় পাঠিয়ে দিয়েছেন এবং মালদা জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিক সেই আক্রোশেই আমাদের গাড়ি দুটোকে 10,000 টাকা করে জরিমানা করেছে। এবং তিনি মালদা জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক একথাও বলেন যে আমাদের এত বড় সাহস কোথা থেকে হয় যে উত্তর দিনাজপুর জেলার আরটিওর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি এবং তিনি যদি জেলার আরটিও হতেন তাহলে আমরা অভিযোগ করলে তিনি উত্তর দিনাজপুর জেলার কোনো বেসরকারি যাত্রী পরিবহনে চাকা ঘুরতে দিতেন না। বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তো যে কারণে আমাদের গাড়ি দুটির জরিমানা করা হয়েছিল, আমরা তখন বলি যে মালদা জেলার গাড়িগুলোও রায়গঞ্জে যেটা আসে তাদেরও দেখা হোক যে তাদের স্পিড মিটার তার খুলে তারা গাড়ি চালাচ্ছে কিনা। স্পিড মিটার তার খুলে আমরা চালাই, সবাই চালায়। এই কারণেই স্পিড মিটারের তার লাগিয়ে গাড়ি চালালে গাড়ি মাঝ রাস্তায় হাওয়া নিয়ে নেয়। বিষয়টি আমরা দেখার আবেদন করেছিলাম উত্তর দিনাজপুর জেলাশাসকের কাছে, কিন্তু আজ অবধি আমাদের জেলাশাসকের অফিস থেকে কোনো প্রত্যুত্তর আসেনি। তারই পরিপ্রেক্ষিতে 1 থেকে 3 তারিখ মালদা রুটের গাড়ি বন্ধ ছিল। আজ থেকে জেলা জুড়ে গাড়ি বন্ধ, ধর্মঘট। বহিরাগত জেলার কোনো গাড়ি আমাদের জেলায় আসবে না।